থ্রিলার মুভি। সো যখন এই ছবিটি তৈরি হয়েছিল ওই সময় বাংলাদেশে কোনো হরর মুভির নাম নিশানাও ছিল না। এই ছবিটি শুটিং এর পর, টিজার দেখার পর বাংলাদেশে অনেকগুলো হরর মুভির শুটিং শুরু হয়েছে এবং রিলিজও হয়েছে। বাট আমি বিশ্বাস করি অনেক ছবি কমেডি হয়ে গেছে, মানে আমাদেরটা কোনো কমেডি হবে না, আমাদেরটা রিয়েলি একটি ভালো ছবি হবে এবং এটা দেখে মানুষ বের হওয়ার সময় ভালো কিছু বলেই বের হবে, মানে এটা আমার বিশ্বাস। সো আপনারাও নিরাশ হবেন না, আপনারা যারা আছেন তারা যেদিন আমাদের ছবিটি রিলিজ হবে, প্লিজ আপনারা দেখে আমাদেরকে অপিনিয়ন দেবেন। এবং আমার অডিয়েন্সকেও বলছি যে প্লিজ আপনারা দেখে আমাদেরকে আসলে আপনাদের কথা শেয়ার করবেন। কারণ একটি সিনেমা বানানো হয় সিনেমা হলের জন্য, সিনেমা হল দর্শকদের জন্য, দর্শক দেখলেই আসলে সিনেমাটা পরিপূর্ণতা পায়। সবাই ভালো থাকবেন। আমি ছবিটি নিয়ে আশাবাদী, ছবিটি ভালো যাবে। আমাদের অডিয়েন্স এই ছবিটিকে দেখে আবার রিটার্নলি তার ফ্যামিলিকে নিয়ে আসার মতো ছবি, ফ্যামিলিকেও নিয়ে আসবে। সো সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ। ডেঞ্জার জোন সিনেমাটা যে দেখবে সে বুঝতে পারবে যে এর আগে বাংলাদেশে এরকম কোন সিনেমা দেখেছে কিনা। এটা আমি বুকে হাত দিয়ে বলতে পারবো। হয়তো আমি ছোট মানুষ জুনিয়র, কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারবো ডেঞ্জার জোনের বাংলাদেশে আগে কখনো হয়েছে কিনা, কেউ দেখেছে কিনা। যদি কেউ বলতে পারে যে হ্যাঁ এরকম হয়েছে, তাহলে আমি তাকে পুরস্কার করবো ব্যক্তিগতভাবে। সেটা আমাকে প্রমাণ দিবে, আমি আপনাদেরকে সাক্ষী রেখে আমি তাকে পুরস্কার দেব। আত্মবিশ্বাস না, এর চেয়ে বড় কিছু দেখতে হবে না, আপনি তো বুঝবেন। কারণ আমি বলেছি, ধরেন আপনি বলেন, আমি বলেছি যে আমার সিনেমাতে দেখানো হচ্ছে একটি গাছ একটি মানুষকে খেয়ে ফেলে। বলেন বাংলাদেশের সিনেমা আপনি দেখেছেন? এখান থেকে দেখেছেন? এরকম আমার এই সিনেমাতে অনেক কিছু হয়েছে। এবং আরেকটা কথা হচ্ছে, অনেকে বলে সত্যি যে 5 বছর আগের সিনেমা। বিষয়টা হচ্ছে কি, আপনি একটা জিনিস বলি, আপনি হলিউডে একটা সিনেমা দেখতে 10 বছর লাগে। আজকে শুরু করেছে, 10 বছর পর রিলিজ হয় ভিএফএক্সের জন্য। তাই 10 বছর পর কি এই সিনেমাটা পুরো হয়ে যায়? না, ওই সিনেমাটাকে ওইভাবে মেকিং করা হয়, ওই সিনেমাটাকে অতটা টাইম নিয়ে আমার সিনেমাটাকে আমি ওইভাবে চিন্তা করেছি।